হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে জন্মাষ্টমী, তাই স্নান টান শেষ করে এসেছি ঠাকুরের জন্য পূজার ফুল তুলে নেওয়ার জন্য। ডেলি ব্লগগুলো এখন আর আপলোডই দেওয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের বন্যার পরিস্থিতি এত খারাপ, একটার পর একটা সমস্যা চলছে। আর ফেসবুক খুললে এত বাজে বাজে নিউজ, তার উপর দেখে আর ব্লগ আপলোড দিতে ইচ্ছে করে না। আজকে জন্মাষ্টমী বাসায়, তাই ছোটোখাটো করে একটু আয়োজন করছি। আর এখানে অনেকগুলো ফুল তুলছি। আজকে পূজা বলে কথা, আর ঠাকুরের আসনে অনেক বেশি ফুল থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর এই তো কয়দিন ঠাকুরকে অনেক বেশি ফুল দিয়ে পূজা দিতে পারবো। এই তো আমার পূজার ফুল তোলা শেষ, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। আর এখন তুলসী গাছ থেকে কিছু তুলসী পাতা তুলে নিব। এসে দেখি অনেকগুলো তুলসী মঞ্জুরি হয়েছে। তুলসী মঞ্জুরি বা তুলসী ফুল এগুলো তুলে ফেলে দিলে গাছ অনেক বেশি সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি বাড়ে। কারণ তুলসী গাছ মনে করে যে আমার গাছে ফুল দেওয়া শেষ, এখন আমার আর কোনো কাজ নাই, তখন তুলসী গাছ কেমন জানি হয়ে যায়, খুব একটা মারা যাওয়ার মতো হয়ে যায়, গাছের পাতাগুলো কেমন জানি হয়ে যায়। এগুলো তুলে ফেলে দিলে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে কিছু দূর্বা গাছ লাগানো টবে, যেন উইন্টারেও রাখতে পারি, এগুলো শীতের সময় ঘরের ভিতর নিয়ে যাব। আর এখানকার যে কটা গাছ, দুটা তুলসী গাছ আর দূর্বা গাছের টব আর একটা লেবু গাছের টব, এগুলো উইন্টারে ঘরে থাকবে বলে এগুলো টবে রাখা হয়েছে। এখানে ফুল, দূর্বা, তুলসী পাতা এগুলো তুলে নিয়ে আসছি। আর এর মধ্যে ফল টল সব কিছু ধোয়া শেষ। আজকে পূজায় যা যা লাগবে সব কিছু আগে থেকেই বের করে রেখেছি। আর এই ফুলের বাটিটা এত সুন্দর লাগছিল। এখানে এখন আমি রেডি হয়ে চলে আসছি রান্না করার জন্য। এখানে একটু সাগুর পায়েস বসাবো। তার জন্য আমি এখানে দুধটা গরম করতে দিয়েছি। আর ফুল তুলতে যাওয়ার আগে আমি এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সাগুদানাটা যেহেতু অনেক বড় বড়, তাই আমি একটু ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি তালের রস আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছিলাম। আর এখানে অর্ধেকটা কলা দিচ্ছি, সাগু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি। আর 2 কাপের মতো এখানে ময়দা দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু গোপাল ঠাকুরের জন্মদিন, তাই ওনার জন্য স্পেশাল কিছু তো বানাতেই হবে। যেহেতু তালের রসের, তালের জিনিস দিয়ে সব কিছু পছন্দ, তাই চেষ্টা করছি যে আজকে কিছু তালের বড়া বানাবো। আর এখানে খুব একটা তাল যেহেতু পাওয়া যায় না, তাই সব সময় ঠাকুরকে বানিয়ে দেওয়া হয় না। আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই ভাবলাম যে আজকে তালের বড়া বানিয়ে দিই। এখানে আমি ছোট ছোট করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছিলাম। এটা ভাজতে বেশ সময় লাগবে, তেলটাও যেহেতু এখনও খুব ভালো করে আসেনি। আর বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল সব কিছু। সারাদিন উপবাস রেখে এখন বিকালে তালের পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আর ওইদিকে আরেক চুলায় সাগু হচ্ছে, সাগুর পায়েস হচ্ছে। আর তাছাড়া যেহেতু সন্ধ্যার সময় গোপালকে স্নান করিয়ে পূজা দিব, এর মধ্যে একবার পূজা দেওয়া শেষ। আর এখন দিচ্ছি বিকালবেলার আরেকটা ভোগের জন্য আয়োজন করব। একটু অন্ধকার হয়ে আসলে তারপর গোপালকে আরেকবার স্নান করাবো। এদিকে সাগুর পায়েসের জন্য দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব সাগুগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেটা এটা সাথে সাথে চিনিটাও দিয়ে দিব, কারণ সাগু অনেকটা গলে যায়, চিনি দিলে একটু অল্প গলবে। এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এখন। আর এখান থেকে একটু গরম দুধ তুলে নিব। আমি একটু স্যাফরন এনেছিলাম, স্যাফরনটাকে ভিজিয়ে রাখবো। আর আজকের এই স্যাফরনটা আমি এনেছিলাম নিউ বৃন্দাবন থেকে। এর আগে কখনো আমি পায়েসে কোথাও স্যাফরন দেইনি, আজকে ভাবলাম যে ঠাকুরের পূজায় দিই। আর এইদিকে আমার বড়া ভাজাগুলো অলমোস্ট শেষ, আর একটু ছিল, ভাবলাম যে একটু ফাঁকে ফাঁকে দিয়ে দিই। যাই হোক, বড়াগুলো ভাজার আর একটু বাকি আছে। আর এইদিকে আমার সাগুর পায়েসটাও রেডি। এর মধ্যে আমি একটু স্যাফরনটা দিয়ে দিচ্ছি। স্যাফরনটা দিলে একটু কালারটা চেঞ্জ হয়, আর দেখতেও বেশ সুন্দর লাগে, সুন্দর একটা ফ্রেগনেন্সও বের হয়। এর মধ্যে সব কিছু রেডি, আমার পায়েসটা ঢেলে নিব। সারা বছর কোনো কিছুর উপবাস না করলেও শিব চতুর্দশীর উপবাস যেন বাধ্যতামূলক। আর এই যে এখানে সাগর পায়েস রেডি, উপর থেকে কিছু স্যাফরন দিয়ে দিচ্ছি, দেখতে বেশ সুন্দর লাগবে। আর দোকান থেকে একটু মাখন এনেছিলাম, সেটাও একটা বাটিতে করে দিয়ে দিব। তার উপরে একটু স্যাফরন দিয়ে দিব, আর সাথে একটু তাল মিষ্টি দিয়ে দিব। গোপাল ঠাকুরের নাকি তাল মিষ্টি দিয়ে মাখন বেশ পছন্দ। বাংলাদেশের এমন এক খারাপ পরিস্থিতি, তার মধ্যে আজকে জন্মাষ্টমীর মতো একটা পুণ্যতিথি পড়েছে। আর আজকে জন্মাষ্টমী করছি। ভগবান একটা কথা বলেছিল, মানুষের জীবনে 2টি জিনিসের সম্বল আছে, তার মধ্যে একটি হলো আশা, যা আমাদেরকে অনেক বেশি প্রেরণা দেয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেয়, শক্তি দেয়। আর আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে সামনে এখনও অনেক কিছু ভালো হওয়ার বাকি আছে। আর দ্বিতীয়টি হলো বিশ্বাস। বিশ্বাস এমন একটা জিনিস, যখন আপনি কাউকে বিশ্বাস করবেন তখন দেখবেন আপনি একটা শক্তি খুঁজে পাবেন।
কিন্তু কখনো কখনো এই আশা হতাশায় পরিণত হয়ে যায়, আর বিশ্বাসঘাতকতায়। আর আশা জিনিসটা তাদের উপর করা উচিত যারা আমাদের থেকে বয়সে অনেক বড়, আর বিশ্বাস তাদেরকেই করা উচিত যারা আমাদের বয়সে সমতুল্য। তাই আশা জিনিসটা ভগবানের উপরেই করতে হবে, ভগবানের কাছেই ছেড়ে দিতে হবে, আর বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে। তাহলে কর্ম অনুযায়ী সফলতা অটোমেটিক চলে আসবে। কথা বলতে বলতে আমার এদিকে ভোগের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এবার ঠাকুরের সামনে রাখছি। এবার ঠাকুরের নতুন জামাগুলো বের করে নিয়েছি। আজকে স্নান শেষে ঠাকুর নতুন জামা পরবে। দুটা গোপালকে এখানে একসাথে বসিয়ে দিয়েছি। ভগবানকে স্নান করাতে করাতে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী শেয়ার করি। ভগবান যে বলেছিল যে সুখ হলো মনের একটি অবস্থা যার সঙ্গে বাহ্যিক জগতের কোনো সম্পর্ক নেই। আরেকটি হলো নিখুঁতভাবে অন্য কারো জীবনকে অনুসরণ করে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানোও ভালো। এই যে বাণীগুলো বারবার পড়তে বারবার শুনতেও বেশ ভালো লাগে। তারপর আরেকটা বাণী বলেছিল, আমাকে একমাত্র প্রেমের মাধ্যমেই জয় করতে পারবে, এবং সেখানে আমি আনন্দের সঙ্গে জয়ী হয়েছি। ভগবানকে পূজা দেওয়ার জন্য অনেক কিছু দরকার হয় না, এগুলো আসলে একটু ভক্তি ভরে ভগবানকে জল বাতাসা দিলেই হয়। আর এখানে কথা বলতে বলতে আমার ঠাকুরকে রেডি করানো শেষ। ঠাকুরকে নতুন জামা পরিয়ে দিলাম। এবার ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। সারা বছর মোটামুটি আমি অপেক্ষা করতে থাকি কবে জন্মাষ্টমী আসবে আর জন্মাষ্টমীর উপবাসটা করব। আর এই তো আজকে সব কিছু আয়োজন শেষ। এবার আমি এখন পাঁচালিটা পড়ে নিব। কৃষ্ণের জন্মাষ্টমী 108টা শতনাম পড়ব, তারপর ঠাকুরের আরতি দিব, তারপর আজকের পূজা শেষ করব। বাসায় যেহেতু আমি একাই উপবাস করি তাই খুব বেশি আয়োজন করিনি। আর এখানে এই ভিডিওগুলো হলো পরের দিনের পারনার ভিডিও। আজকে ঠাকুরের ভোগের জন্য রান্না করেছিলাম সবজি দিয়ে খিচুড়ি, আর ছিল মিষ্টি কুমড়া ভাজি। দুই বাটিতে আলাদা করে ঠাকুরের ভোগের জন্য সাজিয়ে নিয়েছি। এবার প্রতিটা আইটেমের উপরে আমি তুলসী পাতা দূর্বা দিয়ে দিচ্ছি আর একটু ফুল দিয়ে দিচ্ছি। খিচুড়ি হতে হতে এর মধ্যে আমি ঠাকুরকে স্নান শেষ করে দিয়ে একবার আরতি দিয়ে এসেছি। এবার ভোগটা নিবেদন করলে আজকে পূজা শেষ হবে। এই তো আমার ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা শেষ। আর সবাই আমার গোপালকে একটু এখান থেকে বসেই প্রণাম করে নিয়েন। আর কার কার জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবার ভালো হোক, শুভ হোক, এই আশায় সবাইকে আবারও শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানে